গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল হ্যাপি বং কাপল। আজকের দিনটা একটু ব্যস্ততার মধ্যে আছে, কারণ আজকে আবার সেই অফিস যেতে হবে। আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যে আছে, কারণ আজকে অফিস যেতে হবে। তাই তানিয়া সকাল সকাল লেগে পড়েছে রান্না বান্নার জন্য। অফিস গেলেই আমার মনের মধ্যে একটা বাঙালিয়ানা ফিল হয়, কারণ সকালে আমাকে ভাত খেতে হবে, ব্রেকফাস্ট। মোটামুটি রান্না বান্না সবই হয়ে গেছে, এখন ও কাটছে হচ্ছে রুটির জন্য আলু ভাজা। আর ও তো হচ্ছে লাক্সারি মানুষ, ওকে অফিস টফিস যেতে হয় না, ঠিক আছে। হ্যাঁ, ও একদম হ্যাঁ। বিন্দাস আছে, বিন্দাস আছে। ওর কোনো চাপ নেই। কিন্তু এই আমাদের মতো ছাপোষা মানুষদের আর কি মাঝে মাঝে অফিস টফিস যেতে হয়, তো ঠিক আছে, বাট ভালো লাগে। এখনো কারণ শুরু হয়নি, ওর জন্য বুঝতে পারছো বিন্দাস আছে। আর যখন আমার পুরো লাইফটা মানে যেরকম আমি ছিলাম আগে, সেটা যখন শুরু হয়ে যাবে তখন বুঝবে যে কি অবস্থা। তো যাই হোক, কিন্তু এখন ভালোই লাগে, কারণ আগে এক সময় ছিল যে বাইরে গেলেই একটা কিরকম ফিল হতো, মানে সারাদিন একটা ঘরের মধ্যে থাকবে, একটা একগুয়ে ভাব। কিন্তু এখন এত ভালো ফিল হয় যে কি বলবো। এখন মাঝে মাঝে আমি ওকে প্রতিদিনই বলি যে আচ্ছা কি লাগবে সংসারের জন্য, লঙ্কা গুঁড়ো লাগবে, নুন লাগবে, পোস্ত লাগবে, মানে সবসময় মনে হয় যেন মানে বাইরে যাই, বাইরে গিয়ে একটু ঘুরে আসি, এরকম একটা ফিল হয়। তো আশা করি হয়তো অনেকের সঙ্গে এই জিনিসটা হয়। ওর না হয় আজকে অফিস যাবে, কিন্তু আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন। মানে এই দিনটা আমি কোনোদিনও এখানে থাকি, কলকাতায় থাকিনি, আমরা এই সময় বাড়ি চলে যাই। তো আজকে আমার সকাল থেকে মন খুবই খারাপ, ভালো লাগছে না, মনে হচ্ছে ছুটতে বাড়ি চলে যাই। ও অনেকগুলো আইডিয়া দিয়েছে আমাকে যাওয়ার, যদিও আমার একটাও পছন্দ হয়। বলে দাও তুমি কি কি আইডিয়া দিয়েছো। তো আর বাড়ি যাওয়ার জন্য আমি ওকে একটা উপায় দিয়েছি, সেটা হচ্ছে যে এখন থেকে যদি হাঁটতে শুরু করে মোটামুটি ও 7 দিনের মধ্যে পৌঁছে যাবে আশা করি। আরেকটা উপায় দিয়েছে, যেটা বলে সকালবেলা আমার পেছনে রেখে তোপ লাগে দেবে, আর আমি উড়ে চলে যাবো। সেটা করলে ভালোই হয়, যদি সে লাগিয়ে দিতাম একদম, এখান থেকে দিয়ে দিতাম আগুন, একদম পৌঁছাতো রায়গঞ্জে ওদের বাড়িতে। তো যাই হোক, সেটা তো পসিবল না। ও তো অফিস যাবে বললো, তো রুটির সঙ্গে কী খাবে দুপুরে সেটা তো একটা চিন্তা। কারণ বাড়িতে থাকলে কিছু একটা খেয়ে নিই আমরা। তো ওর জন্য আলু দিয়ে আর একটু পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কাটলাম, একটু চিলি পটেটো টাইপ বানিয়ে দেবো, যাতে একটু যখন খাবে তখন একটু একটু ভালো লাগবে। একই আলু ভাজা আর ভালো লাগে? আজকে অ্যাকচুয়ালি ব্লগ হচ্ছে বলে কিন্তু এত সুন্দর রান্না হচ্ছে। আজকে যদি ব্লগ না হতো আমার কিন্তু আলু ভাজায় নিয়ে যেতে হতো। কিছু বলার নেই। তো আমি চিলি পটেটো বানানো শুরু করছি। এখানে সাদা তেল দিলাম, সাদা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, গোটা জিরে। জিরেটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। আচ্ছা, আদা রসুনটা কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো খুবই সামান্য। ঢাকা দিলাম। আলুটা ততক্ষণ একটু ভাজা ভাজা হোক আর সেদ্ধও হবে। এটা মোটামুটি 5 মিনিট ঢাকা থাকে। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবং হালকা সেদ্ধও হয়েছে। এটার সাথে ক্যাপসিকাম থাকলে আরও জমে যেত ব্যাপারটা, কিন্তু ঘরে ক্যাপসিকাম নেই। এটা দিয়ে করি, ভালোই লাগবে, আগেও করেছি। দুটো লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যখন হালকা একটু লাল লাল হবে তখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছি। আচ্ছা, পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা ভালো করে মিশিয়ে নেব। এরপর যেটা দেবো সেটা হচ্ছে যে কোনো চিলি আইটেমের মাস্ট, সেটা হচ্ছে সোয়া সস।
মিষ্টি দেবো, একটু মিষ্টি মিষ্টি হয়, একদম সামান্য। আমার চিলি পটেটো একদম রেডি। একটা টেস্ট করে দেখে যাবো আলু। উফ, এমন করবে না। পারফেক্ট। চলো তো আবার সকাল সকাল ভাত, মানে সকালেই ভাত খাওয়ার একটা আমেজই আলাদা। সকাল থেকে আজকেও একই হাওয়া, চারিদিক থেকে হাওয়া ঢুকছে ঘরে। এই হাওয়াতে হয়তো আমি কোনদিন উড়ে যাবো। এখন আবার নতুন একটা টেনশন শুরু হয়েছে, সেটা পঙ্গপাল। হ্যাঁ, মা সকালে ফোন করে বলছে পঙ্গপাল যদি এইভাবে চলে আসতে থাকে তাহলে কিন্তু চলে আসবে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে দিল্লিতে এখনো পর্যন্ত মনে হয় আসেনি। খুব বাজে অবস্থা। কালকে একটা ভিডিও দেখছি, রাজস্থানের কি বাজে অবস্থা, বাপরে বাপ। আমরা গতবারই জয়পুর থেকে ঘুরে এসেছি, তো কালকে জয়পুরের রাস্তাগুলো দেখছি আর ভাবছি কি অবস্থা বলো। আজকে আমাদের রান্না বেশি কিছু হয়নি, শুধু হচ্ছে ঝিঙে পোস্ত আর হচ্ছে মুগ ডাল পোস্ত বাটার বলো। আর পোস্ত বাটা। পোস্ত বাটা অ্যাকচুয়ালি আমার খুব ফেভারিট, তাই জন্য ও আর কি একটু বাটা রেখেছে আমার জন্য। কি আবার ভাত খাবে? তানিয়া হচ্ছে এতটাই ভাতের মানে প্রেমী, যখনই ভাত দেবে ও তখনই খাবে, মানে এতটাই ও ভাত ভালোবাসে। এখন রুটি খেলো, এবার আমি যেহেতু ভাত খাচ্ছি সেজন্য আবার ভাত নিয়ে এসেছি। কেউ চোখের সামনে ভাত খাচ্ছে আর আমি রুটি খাচ্ছি, ব্যাপারটা কেমন লাগছে না? তবে আজকে পোস্ত বাটাটা খেয়ে কিন্তু একদম মনে পড়ে গেল আমার কলেজের কথা। মানে আমি যখন কলেজে করতাম, মা ওই সকালে ভাত করে দিত, আলু সেদ্ধ মাখা থাকতো আর হচ্ছে পোস্ত বাটা লঙ্কা দিয়ে, ব্যাস এই ছিল খাবার। এত সুন্দর খেতে লাগতো, তো তাই আজকে ও রেখেছিল পোস্ত বাটাটা। আমি পোস্ত এটা খাচ্ছি। করলে ওর জন্য মানে একটু রেখেই দিই। মানে পুরো একদম নস্টালজিক ব্যাপার। মানে আর আমি ভাত খুব ভালোবাসি, মানে ভাত আমাকে যখন দেওয়া হবে তখনই খাবো, কিন্তু খেতে পারি না, কারণ বেশি ভাত খেলে তো ওজনটা আবার তত্তর করে বাড়বে। ভাত খাওয়া হয়ে গেছে, এরপর অফিসের জন্য রেডি হব। আর অফিসে তো সঙ্গে করে খাবার নিয়েই যাই লাঞ্চের জন্য। আর এখন তো অফিসের যে একটা ক্যান্টিন রয়েছে ছোট, সেটাও এখন বন্ধ। চা খাওয়ারও কোনো রকম কোনো এখন ব্যবস্থা নেই। মানে অফিস গেলে একদম সঙ্গে করে সব পারলে নিয়ে গেলেই ভালো হয়, মানে চাও পারলে সঙ্গে করে নিয়ে গেলে ভালো হয়। করে দেবো চা? আমাকে বলছে যে চা করে দেবো, আর পারি না। আর পারি না এসব নিতে। কজন পায়? হ্যাঁ, এখন এই মুখে মাস্ক নিয়ে রাস্তায় হাঁটা মানে একটা পুরো সাফোকেশন, পুরো দমবন্ধ পরিবেশ। একেই তো কলকাতার যা গরম, তার মধ্যে এই সারাদিন মুখে মাস্ক নিয়ে থাকা মানে খুব টাফ ব্যাপার। রিয়েলি বলছি, খুব টাফ ব্যাপার। ছবি বেরোলো, আমি একটু বসলাম সোফাতে, আজ একটু ফ্রিজের ওপর, তারপরে আমার টেবিল এইসবগুলো একটু পরিষ্কার করবো। আগে যেরকম কি হতো, আমরা শনি আর রবিবার দিন একদম পুরো জোর তো লেগে যেত ঘরদোর পরিষ্কারের জন্য। তো এখন কি হয়, এখন তো লাস্ট 2 মাস হলো বাড়িতেই আছি, যেদিন ইচ্ছা হচ্ছে করছি, যেদিন ইচ্ছা হচ্ছে না করছি না, এরকম একটা ব্যাপার। আমফানে কি অবস্থা করেছে, গাছগুলো কিছু নেই, প্রচুর গাছ পড়েছে। আর আরেকটা জিনিস যেটা তোমাদেরকে আজকে দেখাবো, মানে আমার সংসারে নতুন ইনক্লুড হয়েছে কিছু জন, যাদের একদম এখন প্রচুর যত্নে রাখা হচ্ছে। চলো তাদের সঙ্গে তোমাদেরকে একবার পরিচয় করিয়ে দিই। তো এই দেখো চলে এসছে যার কথা বলছিলাম, সংসারের নতুন অতিথি। দেখো, এটা হচ্ছে ছোলা গাছ, মানে এটা না, এগুলো হচ্ছে ছোলা গাছ। সব থেকে যেটা ইন্টারেস্টিং পার্ট হলো সেটা হচ্ছে এই দেখো, ছোলা গাছ হয়েছে, তাও আবার উইদাউট মাটি। এটা হয়তো এখন অনেকেই জানে যে মাটি ছাড়াও গাছ করা যায়, এটাকে হাইড্রোপনিক সিস্টেম বলে। এবং এই সিস্টেমে অনেক রকমের গাছই আমরা ঘরে করতে পারি, যেরকম ধনিয়া গাছ, তারপর মেথি গাছ, এইসব এই প্রসেসে করা যায়। তো আমি গতবারও করেছিলাম এরকম একটা। তো গতবারের যে আমার ঝুড়িটা একটু বড় ছিল, আরও বেশি সংখ্যক ছিল, এবার আমি ছোট ঝুড়িতে করেছি। তো গতবার ব্লগ যেহেতু করতাম না, সেহেতু দেখাতে পারিনি। এবছর আবার ছোলা গাছ লাগিয়েছি এবং চান্স পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, তাই আবার নিয়ে এসেছি। এটার বয়স হলো
2 থেকে আড়াই সপ্তাহ হলো, আমার এক্স্যাক্ট মনে নেই, 2 থেকে আড়াই সপ্তাহ হলো এটার বয়স। আর এই দেখো ভেতরে আমি দেখাচ্ছি, ছোলাগুলো দেখতে পাচ্ছ, এই দেখো ছোলাগুলো দেখছো তো। ছোলাগুলোকে আমি 1 রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটার মধ্যে স্প্রেড করে ওটাকে এরকম জল রেখে জলের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেটা আস্তে 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 গ্রো করেছে এবং গ্রো করে আজকে এই অবস্থা। আর জলটা আমি রেগুলার পাল্টাই। আর এর যে শেকড়গুলো দেখতে পাচ্ছ, শেকড়গুলো এখানেই মানে শেকড়গুলো এখানেই বড় হয়। আর এই প্রসেসে করলে কি হয়, অনেক কিছু গাছ আমরা নিজেদের ঘরেই লাগাতে পারি, মানে ব্যালকনিতে বা ঘরেই রাখা যায় এগুলো ইচ্ছা করলে। তো আমার তো এটা খুব ইন্টারেস্টিং লাগে এবং আমি এভাবে অনেক কিছুই করেছি। এবছর এটা করেছি, এরপর দেখি আরো কোনো গাছ লাগানো যায় কিনা। আজকে তোমাদেরকে এটা দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে, আর তোমরাও কিন্তু ট্রাই করো বাড়িতে। যাই হোক, এবার এটার আরো 5-6 দিন পর থেকে আমি মাথাগুলোকে যদি আমি কেটে শাক করেও খাই, কোনো সমস্যা নেই, কারণ আরো 2-3 বার এটা গ্রো হবে, কেটে খেয়ে নিতে পারবো। তো যাই হোক, এখন আমি খাচ্ছি না, আরেকটু বড় হোক, 5-6 দিন যাক, তারপর আমি একদিন অল্প করে আলু দিয়ে শাকটা করে খাবো। তাহলে আমার এই ছোলা চাষ কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। খুবই সোজা প্রসেস, এটাকে হাইড্রোপনিক প্রসেস বলে। এখন শরীরের থেকে মুখ বেশি ঘামছে। এটা আমাদের একটা ছবিটা, এটা আমরা গ্যাংটকে তুলেছিলাম। প্রচুর গাছ ভেঙে পড়ে গেছে আমাদের অফিসের এখানে। মানে আমি জবে জয়েনিং করেছি, আমার ফার্স্ট পোস্টিং ছিল এখানেই, তবে থেকে আমি এই গাছগুলোকে সব দেখছিলাম। এই গাছটা ছিল, কি অবস্থা হয়েছে, পুরো উখড়ে দিয়েছে একদম। এই গাছটা ছিল, তারপরে যে সামনে যে গাছটা পড়ে আছে, এগুলো অনেক পুরনো গাছ, মানে অনেক। আমি এখানে 2015-এ এসেছি, 2015-এর আগে হয়তো প্রায় মোটামুটি 25 বছর 30 বছর আরও হয়তো বেশি, প্রচুর গাছ পড়েছে। আমফানের পর আমি আজকে প্রথম অফিস এলাম, দেখে খুব বাজে লাগছে পরিবেশটাকে দেখে। এখানগুলো এত গাছ ছিল, পুরো ছাওয়ায় ছাওয়া ছিল, প্রচুর গাছ পড়েছে। জাস্ট মুখে মাস্ক পরে থেকে যা অবস্থা, তাই ভাবছি যে যারা যারা হেলথ ওয়ার্কার্স মানে ডক্টরস, নার্স, তাদের কি অবস্থা। সারাদিন ওনারা পিপি কিট পরে সারাদিন কাজ করে যাচ্ছেন। স্নান, খাওয়া দাওয়া সবকিছু করে এসে এখন একটু বিছানায় বসলাম। আর আজকে দুপুরে ঘুমোবো এটা একদম ফিক্সড, কারণ ভোরবেলায় আজকে এই 4:45 নাগাদ ঘুম ভেঙে গেছে। মানে এত হাওয়ার আওয়াজে ঘুমটা ভেঙে গেছে। তো তখন ঘুমটা একদম সকালে ভালো হয়নি, মানে ভোরবেলার ঘুমটাই একদম বাজেভাবে ভেঙেছে। ওর জন্য আজকে আমি সকাল থেকে বলে রেখেছি, যে শ্রমিককেও বলেছি যে খাওয়া দাওয়া করে আজকে দুপুরে ঘুমবো, অন্য কোনো কাজও নেই। আর আরেকটা কথা যেটা তোমাদেরকে বলার, সেটা হচ্ছে যারা আমাদেরকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, যে তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের ভিডিওগুলো দেখছো। আর যারা এখনো করোনি তাদেরকে বলি যে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট দিনে আমরা আরও অনেক ইন্টারেস্টিং ব্লগস দেবো তোমাদের জন্য। আর যারা করেছো তাদেরকে তো অবশ্যই অনেক থ্যাংক ইউ। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে? তাহলে এখন আমি একটু ঘুমিয়ে নিই, তারপর বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। Oh, I knew you'd call back.
You must be missing me so bad. When you left, you said that I don't deserve you, but I can see that you don't wanna lose what we had. Oh, you're the one that I need. Let's just take it slow and just breathe. সো বন্ধুরা, গুড আফটারনুন। আর অফিস থেকে ঢুকলাম 5:30টায়। অফিস থেকে ঢুকেই আগে তানিয়াকে বললাম যে একটু আমার জন্য চা কর, কারণ মাথা প্রচণ্ড হারে ধরে আছে আর অফিসে চা খাওয়া একদমই হয়নি। ও প্রচুর হারে ঘুমিয়েছে, একদম চোখ মুখ ফুলিয়ে বসে আছে, মানে আমি ছিলাম না, একদম বিন্দাস ঘুম দিয়েছে। এমনিতে আমি থাকলে আমি ডিস্টার্ব করি, দুপুরে খুব একটা ঘুমাতে দিই না, তো আজকে যেহেতু আমি ছিলাম না। চা দেখেছো সবাই কি অবস্থা মুখের? কোথায় দেখায়? চোখ মুখ ফুলিয়ে একদম বসে আছে। আমি আগেই বলে গেছি যে আজকে আমি ঘুমাবো, কারণ সকালে আমার খুব তাড়াতাড়ি ঘুম হয়। আজকে সারা রাত আর ঘুমাবে না, যা মনে হচ্ছে। আজকে আমরা পাড়া দিচ্ছি, সরি আমরা বলছি না। আমি তো আজকে ঘুমাবো, কারণ আমি আজকে যেহেতু মানে আমার একটা অভ্যাস হয়ে গেছে, দুপুরে 8 ঘন্টা হলেও ঘুমাই এখন, কিন্তু আজকে যেহেতু সেইটা হয়নি, তো ওই জন্য আজকে একদম রাত্রিবেলা শোবো আর ঘুমবো। কিন্তু আজকে অফিসে গিয়ে মনটা খুব খারাপ হয়ে গেল। ঘরে এসে আমি ওকে বললাম যে অ্যাকচুয়ালি এতদিন আমরা মানে খবরের কাগজে আর কি দেখতাম যেসব গাছগুলো পড়ে, কিন্তু আজকে সামনাসামনি গিয়ে উইটনেস করে এলাম, মানে খুব বাজে অবস্থা, মানে খুবই বাজে অবস্থা। এত দেখে ভালো লাগলো। যাই হোক, এখন কিছু বলার নেই, কারণ প্রাকৃতিক দুর্যোগের আগে তো আমাদের কোনো রকমই কিছুই চলে না। দিদি আমাদের দেখিয়ে দিল পুরো কান মুলে যে দেখ আমি কি কি করতে পারি, তো সেখানে আমাদের কিছুই করার নেই, শুধু দেখা ছাড়া। তো যাই হোক, এরকম দুর্যোগ যেন আর কোনোদিনও না আসে, তো সবসময় প্রতিদিন প্রতি মুহূর্তে প্রে করে যাচ্ছি ভগবানের কাছে। সবাই আস্তে আস্তে আবার সবকিছু ভুলে নর্মাল লাইফে এগোচ্ছে, এরকমই চলতে থাকে। যেহেতু আমাদের অফিসের পোর্শনটা একদম ফাঁকা, কারণ সবাই তো দেখলে, কারণ ম্যাক্সিমাম পোর্শন হচ্ছে ভ্যাকেন্ট, ওই জন্য হাওয়া আসার চান্সটা খুব বেশি। তো সেদিন ঝড়ে তাই বুঝতে পারলাম যে আটকানোর মতো আর কিছু ছিল না, মানে আটকানোর মতো ছিল বলতে ওই গাছগুলোই ছিল। তো ওই গাছগুলো যতটা যা সাস্টেন করতে পেরেছে বাদবাকিটা আর পারেনি, একদম উল্টে দিচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। আর রাস্তাঘাট তো নর্মালি আজকে দেখলাম ভালোই ভিড় রাস্তাঘাটে, মানে কি মানুষজন আস্তে আস্তে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, কারণ কিছু করার নেই। অনেকদিনই হয়ে গেল মানুষের ব্যবসা বাণিজ্য দোকানপাট সবকিছুই বন্ধ, কিন্তু এরকম করে তো আর মানুষের দিন চলবে না, মানুষকে তো বেরোতেই হবে, কিছু করার নেই। এখন এই করোনা ভাইরাসকে নিয়েই হয়তো আমাদের সার্ভাইভ করতে হবে, কারণ যতদিন না পর্যন্ত কোনো রকম কোনো ভ্যাকসিন না আবিষ্কার হচ্ছে। কাল তো আবার জামাই ষষ্ঠী, আর ঘরে এমনিতে আমাদের কিছুই নেই সেরকম, তো কালকে আবার উঠে আমাদের বাজার ঘাট করতে যেতে হবে, কারণ একটু স্পেশাল কিছু করবো ভাবছি কালকে, বাড়িতে যেহেতু আছি। তো দেখা যাক কতটা কি করা যায়। আর সবকিছু ঠিকঠাক থাকলে আজকে হয়তো থাকতাম আমাদের বাড়িতে, মানে রায়গঞ্জে। তো যাই হোক, এবারে তো আর সেটা হলো না। তাহলে বিকেলের চাটা আমরা এখন শেষ করে নিই, আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করি। আর তোমাদের সঙ্গে তাহলে আমাদের আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো আমরা এখানেই ব্লগ শেষ করছি। টাটা, গুড বাই, খুব ভালো থেকো।